নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ যারা 2025 সালের দশম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য ফার্স্ট ইউনিট টেস্টের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 1 থেকে ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 10 তথা দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার যে সমস্ত সেটগুলো রয়েছে সেই সেটগুলোর বিষয় বাংলা, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে। তাই যে সমস্ত সেটগুলো আমি আলোচনা করে দিয়েছি সেই সেটগুলো দেখতে হলে আমার এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। চন্দননগর মিউনিসিপাল কর্পোরেশন স্কুল ক্লাস্টার বিভাগ কয়ে 6 নম্বর মডেল 1-এর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন অপশান কয়ে রণজিৎ গুহ। 1.2 70 বৎসর গ্রন্থটির লেখক হলেন অপশান গয়ে বিপিন চন্দ্র পাল। 1.3 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় অপশান ঘয়ে 1853 খ্রিস্টাব্দে। 1.4 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন অপশান খয়ে লর্ড ক্যানিং। 1.5 ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠা করেন অপশান কয়ে ডেভিড হেয়ার। 1.6 নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা হলেন অপশান ঘয়ে বিজয় কৃষ্ণ গোস্বামী। 1.7 সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন অপশান কয়ে কোল বিদ্রোহে। 1.8 হুল কথাটির অর্থ হল অপশান ঘয়ে বিদ্রোহ। 1.9 বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন অপশান গয়ে রামরতন মল্লিক। 1.10 ভবানী পাঠক যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সেটি হল অপশান গয়ে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এরপরে বিভাগ ক্ষয়ে 2-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1.1 ভারতের গোয়েন্দা বিভাগ কার আমলে গঠিত হয়? লর্ড ডাফরিনের আমলে। 2.1.2 বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী এর রচয়িতাকে অবনীন্দ্রনাথ ঠাকুর। এরপরে উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত। ভুল। 2.2.2 শ্রী রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, এটাও ভুল করেছিলেন, এটাও ভুল, এটা স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে উপবিভাগ 2.3 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.3.1 বিবৃতি তিতুমির বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। ব্যাখ্যা তিনটাই ঠিক, তিনি জমিদার মহাজন ও নীলকরদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। 2.3.2 বিবৃতি ইউরোপের বাজারে নীলের বড় চাহিদা ছিল। ব্যাখ্যা তিনটাই ঠিক, কাপড় রং করার জন্য নীল ব্যবহৃত হতো। বিভাগ গয়ে 3-এর দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। 3.1 কার আমলে কবে ভারতে পুলিশ বিভাগ গঠিত হয়? উত্তরটি লেখা আছে, লক্ষ্য করো। লর্ড ক্যানিং এর আমলে 1861 সালে পুলিশ বিভাগ গঠিত হয়। লর্ড ক্যানিং এর আমলে 1861 সালে। 3.2 মেকলে মিনিট কি? লক্ষ্য করো উত্তরটি মেকলে মিনিট থমাস বেবিংটন এখান থেকে শুরু করবে, ঘটে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 3.3 নব্যবঙ্গ আন্দোলন বলতে কি বোঝো? ডিরোজের একান্ত অনুগামী সদস্যদের এখান থেকে শুরু করবে, আন্দোলন নামে পরিচিত, এতটা পর্যন্ত লিখবে। 3.4 খুদকাঠি প্রথা কি? লক্ষ্য করো খুদকাঠি প্রথা, এই যে খুদকাঠি প্রথা কথার অর্থ হলো যৌথ, এখান থেকে শুরু করবে। ব্যবস্থা চালু করায় মুন্ডারা ক্ষুব্ধ হয়, এতটা পর্যন্ত লিখবে। 3.5 এলাকা চাষ বলতে কি বোঝো? তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 10 তথা দশম শ্রেণীর
রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা, ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে। যে ভিডিওগুলো আমি সমাধান করে দিচ্ছি বা যে প্রশ্নপত্রের সেটগুলো সমাধান করেছি সেগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। এলাকা চাষ বা নিজ আবাদি চাষ এখান থেকে শুরু করবে, দিয়ে মোট 2.5 লক্ষ টাকা এত পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 4-7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4.1 আধুনিক ভারতে খেলাধুলার ইতিহাস চর্চা সম্পর্কে লেখো। প্রশ্নটি দেখেছো এবং উত্তরটি লক্ষ্য করো। এই যে ভূমিকা এখান থেকে শুরু করবে, সুন্দর করে লিখবে পরীক্ষা এলে, বুঝতে পেরেছ? প্রয়োজনে স্ক্রিনশট মেরে নাও, মেরে নিয়ে লেখা শুরু করো, বা সহায়িকা বই যদি থাকে রায় মার্টিনে কোনো অসুবিধা নেই। ভারতে খেলার ইতিহাস চর্চা, উত্তরটি দেখো। লোকক্রীড়াগুলির গুরুত্ব অপরিসীম এত পর্যন্ত লিখবে। 4.2 চার্লস উডের প্রতিবেদন সম্পর্কে জানানো লেখো। এই প্রশ্নটি বেশি খুব ইম্পর্টেন্ট, প্রায় সেটগুলোতে এসছে, বুঝতে পেরেছো? ভালোভাবে এই প্রশ্নের উত্তরটি তোমরা পড়ে যাবে পরীক্ষা দেওয়ার আগে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন দেওয়ার আগে। ভূমিকা থেকে লেখা শুরু করো, পরপর দেখাচ্ছি, উত্তরটি লক্ষ্য করো। চার্লস উডের সুপারিশের ফলাফল, গুরুত্ব, শিক্ষার মহাসনদ বা ম্যাগনা কার্টা বলা হয় এত পর্যন্ত লিখবে। 4.3 সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো। ভূমিকা থেকে লেখা শুরু করো। সাঁওতাল বিদ্রোহের কারণ: সাঁওতালদের জমি হরণ, অত্যাধিকারের রাজস্ব আদায়, মহাজনদের শোষণ। এতটা লেখো। লেখার পরেও আমি আর কয়েকটি কারণ দেখাচ্ছি, লক্ষ্য করো। এই 4 নম্বরে বহিরাগত ব্যবসায়ীদের শোষণ, ইংরেজ কর্মচারী ও ঠিকাদারদের অত্যাচার, আর সাঁওতাল সমাজে ব্রিটিশ আইন প্রবর্তন, আর অরণ্যের অধিকার, ফলে তারা বিদ্রোহী হয়ে ওঠে এত পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5-এর দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 জওহরলাল নেহরু ইন্দিরাকে যে 30টি চিঠি লিখেছিলেন তার গুরুত্ব বিবৃতি করো। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে 10ম শ্রেণীর ইতিহাস, ভূগোল, বাংলা, জীবনবিজ্ঞান এই বিষয়গুলির রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্টের যে সেটগুলো রয়েছে সেই সেটগুলির সম্পূর্ণ সমাধান পাবে। অলরেডি আমি যে সেটগুলি তোমাদের ভিডিও আকারে তুলে ধরছি সেই সেটগুলো দেখতে হলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দিয়ে ওখানে নিতে পারো। ভূমিকা আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে ব্যক্তিগত, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও উত্তরটি। চিঠিগুলির প্রধান বিষয়, চিঠিগুলির গুরুত্ব, সভ্যতা সম্পর্কে ধারণা, বর্ণ প্রথা, ধর্ম, ভৌগোলিক ধারণা, মূল্যায়ন। এর বাংলা অনুবাদ কল্যাণী আশু ইন্দু শিরোনামে প্রকাশিত হয় এত পর্যন্ত লিখবে। 5.2 স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের অভিমুখ কী ছিল? এই যে ভূমিকা এখান থেকে শুরু করো। ধর্ম, ধর্ম সমন্বয়, ধর্মের লক্ষ্য ও পথ এবং উপসংহার, ওয়ার্ক ইজ ওয়ারশিপ, কর্মই ধর্ম এত পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? তার নব্য বেদান্তের বৈশিষ্ট্যগুলি লেখো। লক্ষ্য করে নব্য বেদান্ত এখান থেকে শুরু করবে। বৈশিষ্ট্যবাদ অদ্বৈতবাদ থেকে অদ্বৈতবাদে পৌঁছাতে হয় এত পর্যন্ত লিখবে। না, তার সঙ্গে একটু যোগ করবে মানব সেবার আদর্শ দিয়ে, এই হলো বিবেকানন্দের নব্য বেদান্তবাদ এটা পর্যন্ত লিখবে, বুঝতে পারছ? 5.3 নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। প্রথমে আমি কারণ দেখাচ্ছি, তারপরে গুরুত্বটা দেখাচ্ছি।
নীল বিদ্রোহের কারণ, ভূমিকাটা এখান থেকে দেবে, বুঝতে পেরেছ। তারপরে কারণটা দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে নীল করদের অত্যাচার, দাদন প্রথা, বিভিন্ন আইন পাস, অবিচার, বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, এতটুকু লিখবে। এরপর আমি গুরুত্বটি দেখাচ্ছি, নীল বিদ্রোহের গুরুত্ব। লক্ষ্য করো নীল বিদ্রোহের গুরুত্ব, ভূমিকা এখান থেকে শুরু করবে। গুরুত্ব দিয়েছে নীল কমিশন গঠন, সংগঠিত কৃষক বিদ্রোহ, স্বতঃস্ফূর্ত গণবিদ্রোহ, বাঙালি জাতির মনোবল বৃদ্ধি, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর সমর্থন লাভ দিয়ে উপসংহার দিয়ে শোণিত প্রবাহিত করেছিল। এতটা পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।